মর্নিং, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি মিনিকে দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। আমি যখন ঘর মুছছিলাম দেখি মিনি এখানে ছিল, ভাবলাম চলো তোমাদেরকে ব্লগে নেওয়া যাক। আমি বোতলগুলোকে সাইড করে রাখছি। আর আমার কিন্তু বাসি কাজ যা যা থাকে সব কমপ্লিট হয়ে গেছে। মা কিছু করেছে আর আমি কিছু করেছি, এভাবেই আমরা আর কি কাজ করি। দেন আমি এখন ব্রাশ করে নেব। আর আমাদের বাড়িতে জানো তো আরও একজন সদস্য আছে। আমি 7-8 মাস থেকে এখানে আছি, সে কিন্তু আমাকে আপন করে নিতে পারেনি। আমাদের টুনটুনি, মানে হচ্ছে আমাদের টিয়া পাখির নাম আমরা টুনটুনি রেখেছি। কেন জানি না, ও আমাকে দেখলেই চিল্লায় আর পাশে গেলে আমাকে কামড়াতে আসে। ও অ্যাকচুয়ালি কি মেয়ে মানুষ দেখতে পারে না। আমার বরের সঙ্গে সব ঠিক আছে, কোনো কিছু না, আমাকেও দেখতে পারে না, কেন জানি না কামড়াতে আসে। আমার কিন্তু চান করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কাপড়গুলোকে মেলে দিচ্ছি, তারপরে আমি বাসনগুলোকে এখন মেজে নিয়ে পুজো দিব। আর মা ওই পাশে রান্না করছে, আর আমি আজকে পুজোটা দিয়ে নেবো। আমরা দুজনেই পুজো দিই, এভাবেই আর কি আমাদের চলে। আমাদের ঠাকুর ঘরে না অনেকগুলো ঠাকুর, একটু তার জন্য পুজো দিতে একটু টাইম লাগে। আমি এদিকে ভোলে বাবাকে পরিষ্কার করে সব ঠাকুরগুলোকে চান করিয়ে আমি পুজো দিব। আর আমাদের বাড়িতে আমি যদি কোনো দিনও মা পুজো দেয়, আমি যদি হচ্ছে ঠাকুরকে আর কি ভোলে বাবাকে জল না দেই, তাহলে আমার বর ভীষণ রাগ করে। আমার বর তো ভোলে বাবার বড় ভক্ত, যতবার স্নান করে ততবারই এসে বাবার কাছে প্রণাম করে। তো আমারও ভীষণ ভালো লাগে। আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেন আমি হচ্ছে চাল কুমড়োগুলোকে কেটে দিব, মা ওদিকে রান্না করছে। আর হচ্ছে কাটবো খানকুনি পাতা, ওগুলোকে বাটা করব। আর জানো তো খানকুনি পাতা বাটার পরে আমার হাতের যা অবস্থা, কচু খানকুনি পাতা এগুলোকে না কেন আমি কাটতেই পারি না। 3-4 দিন ধরে মানে চুলকোতে থাকে, আর হাত দিয়ে মানে গুড়ি 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 কী যেন ওঠে। হয়তো এটাতে আমার অ্যালার্জি আছে, খেলে সেরকম ধরে না, কিন্তু কাটলে যে কেন ধরে আমি কিছু আর কি বুঝতে পারি না। মানে আমার হাতটা এতটা চুলকোচ্ছিল, মানে একটু সরিষার তেল দিয়ে আগুনে ছ্যাঁক দিলে না সত্যি চুলকানি কমে। আমি ছ্যাঁক দিয়ে তারপরে এগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে আমি শিলনোড়াতে বাটবো না, মিক্সি করব, কারণ হাতের যে অবস্থা, আমি শিলনোড়াতে করলে আমার হাত আরও বেহাল হয়ে যাবে। খানকুনি পাতা বেটে আমি একটু মানে খেয়ে নিলাম। কালকের একটু ডালিয়ার খিচুড়ি ছিল, বড় খেয়ে গেছে, সবাই চলে গেছে। এখন আমি বাসনগুলোকে ধুয়ে নেব। আর ঘরে আমার এখন অনেক কাজ পড়ে আছে। আর যখন থেকে আমি আর কি ব্লগ করি মনে হয় দিনটা একটু বড় হলে আর ভালো হতো। আমি না টাইমই হয় না ব্লগ শ্যুট করা, এডিট করা, দেন পোস্ট করা, দিনটা সত্যি খুব ছোট হয়ে যায়। আর এগুলোকেই টুকটুক করে আমার করতে হয়, টাইম মানে ম্যানেজ করে করে। তো আমার এই সাইডটা না একটা কীরকম যেন কাপড়গুলো এলোমেলো হয়েছিল, ভাবলাম চল আজকে সব কাপড়গুলো ভালো করে পেরে পাট পাট করে ভাঁজ করে আবার এগুলোকে রেখে দেবো। আর আমি একটু মুছে নিলাম, কীরকম যেন ঘর বন্ধ থাকে তবুও না একটু একটু ধুলো পড়ে আর কি, জানি না এরকম মানে হয়।
ওদিকে আমার একটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমার না ওই কাপড়গুলোকে গোছাতে অনেক টাইম লেগেছে, মিনিমাম 1 ঘন্টার উপরে লেগেছে। তো এখন আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নেব, যেহেতু আমি এই ঘরটার মধ্যেই থাকি। একটু পরে আমি আবার এডিট করতে বসবো। তো বিছানাটা গোছানো থাকলে খুব ভালো লাগে। আর তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে বলবে, অবশ্যই বলবে যে আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগছে আর তোমরা কীরকম ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও কিন্তু বলবে। তাহলে ভালো হয়, তোমাদের পছন্দ মতো ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আর যেহেতু মানে নতুন নতুন ব্লগ বানাচ্ছি, একটু ভুল ত্রুটি তো হবেই, প্লিজ আমাকে আর কি ক্ষমা করে দেবে তোমরা। আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে ড্রেসেবল সাইডটাতে গুছিয়ে নেব, যেহেতু আমাদের ঘরে না সেরকম জিনিস নেই, খুবই ছোট আমাদের রুম। একটা ড্রেসিং টেবিল, গডরেজ আর একটা আর খাটটাই আছে। তো এই ড্রেসিং টেবিল একটু পরে পরে নোংরা হয়ে যায়, বর রেখে দেয় আর কি এলোমেলো করে। এলোমেলো করার তো আর কেউই নেই, বরই রাখে। আর আমি এগুলোকে একটু গুছিয়ে নিচ্ছি। আমার এদিকে সব কাজই কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো, র্যাকটা গোছানো, ড্রেসিং টেবিল গোছানো, আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ভাবলাম চলো একটু রিলস বানাই। রিলস বানালে না মনটা একটু আর কি ভালো হয়ে যায়, ফ্রেশ হয়, আমার ভালো লাগে, তাই আমি রিলস বানাই। ভাবলাম শাড়ি পরে রিলস বানাবো। দেখি কি ব্লাউজের সেলাইটা না ফেটে আছে, ওটাকে আমার এখন সেলাই করতে হবে। তো দেখছিলাম হাতার সাইডটা না একটু ফেটে ছিল সেলাইটা। তো ওই ঘরে চলে গেলাম, এটাকে আমি এখন সেলাই করব। আর যে জানো না, আর তোমাদেরকে তো বলাই হয়নি, আমি তো সেলাইও করি, মানে আগে বিয়ের আগে করতাম। মেশিনটা আমি এখানে এনেছি, যদি কোনোদিন টাইম হয় তো আমি আবার কাজটা শুরু করব। তো তোমরা যদি আমার হাতের কাজ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, তোমাদের জন্য আমি দেখিয়ে দেবো। আর আমি কি কি পারি আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে আমার সাথে জুড়ে থাকলে। আর আমি হাতার মাপটা নিয়ে নিচ্ছি যে কতটুকু আমার সেলাই করতে হবে। ফেটে গেছে সেরকম সেলাই করতে হবে না, হালকা একটু সেলাই করে নেব। সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন এই ঘর থেকে চলে যাব। তার জন্য জানালাটা বন্ধ করে দিচ্ছে। জানালাটা কিছুতেই আসছিল না, মানে রোদ্রুতে না জানালাটা বেঁকে গেছে। তো অনেক কষ্ট করে আমি জানালাটাকে বন্ধ করলাম, কারণ এই সাইডে আর আসবো না, তার জন্য আমি সব কিছু বন্ধ করে দিচ্ছি। তো এখন ভাবলাম যে চলো হালকার মধ্যে একটু রেডি হবো। আমি মুখ টুক ধুয়ে এসেছি। আর আমি না সেরকম মানে হ্যাভি কোনো কিছু ইউজ করি না, আমার না হ্যাভি মেকআপ আমার কাছে নেই। সত্যি কথা বলতে আমার কাছে কোনো মেকআপের জিনিস নেই। তোমরা যদি একদিন দেখতে চাও তো আমাকে কমেন্ট করো যে আমার কী কী মেকআপ, আমি কী কী দিয়ে মেকআপ করি, তাহলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে। তো এত গরমে না আমি মানে ঠিকঠাক মাথাটাও আর কি আঁচড়াচ্ছি না, কারণ প্রচণ্ড গরম। এই গরমে মানে মনেই হয় না যে সম্পূর্ণ মাথা আঁচড়াই। আমি এখনই এতক্ষণ পরে এখন মাথা আঁচড়িয়ে সিঁদুর টিঁদুর একটু পরে জাস্ট হালকা করে রেডি হবো। যেহেতু একা একা আছি ভাবলাম যে চলো একটু রিলস বানিয়ে নেই। আর জানো তো এই ভিডিওটা আমি পোস্ট করেছিলাম, দেখি কপিরাইট এসেছে। আবার আমি কিন্তু আজকে মানে এডিট করে আবার পোস্ট করব। সত্যি কপিরাইট আসলে না মনটা একদম ভীষণ খারাপ হয়ে যায়। মনে হয় এত কষ্ট করে মানে ভয়েস দেওয়ার পরে তারপরে যদি কপিরাইট আসে, সে দুঃখ আর বলার মতো না। তো চলো, হয়তো একটু বেশি কথা বলছি, তোমরা একটু মানিয়ে নিও। আর আমার কিন্তু মানে রেডি হও কমপ্লিট হয়ে গেছে, জাস্ট হালকার মধ্যে একটু রেডি হব।
আমি না একটা সুতির শাড়ি পরে নিচ্ছি। আগে যেভাবে ঠাম্মা ওরা পরতেন আমি সেভাবে আর কি পরার চেষ্টা করছি, মানে ভেঙে আর কি। আমার না এইভাবে শাড়ি পরতে মানে অনেক দিনের ইচ্ছা ছিল, আমি না ফার্স্ট টাইম পরলাম। আর আমাকে শাড়িটা পরে কী রকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার না এরকম মানে ভালো লাগে। তো এইভাবে একটু নতুন স্টাইলে পরে একটা রিলস বানাবো। রিলসটা কিন্তু তোমরা আমার শর্টসে দেখতে পাবে। তো একটু জল খেয়ে নিচ্ছি, কারণ প্রচণ্ড গলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ থেকে কাজ করছি। এখন আমি আবার রিলস বানাবো। তো চলো, আজকের ব্লগটা না বেশি বড় বানাবো না, এখানেই শেষ করব। তো যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যে সাবস্ক্রাইব করেছে তাদের অনেক 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 ধন্যবাদ। চলো দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে। বাই।